একদিকে ট্রাম্পের অব্যাহত হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি। যতই সময় গড়াচ্ছে ততই যেন বাড়ছে ইরানে মার্কিন হামলার আশঙ্কা। এতে সংকট আরও ঘনীভূত হওয়ার পাশাপাশি ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। জানান, ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির প্রকৃত সংখ্যা জেনে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। এছাড়া বিক্ষোভকারীদের কাউকে মৃত্যুদণ্ড দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। That is happening over there, we think. So we're going to get some accurate numbers and we'll act accordingly. এদিকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বুধবার এক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেবে ইরান। এর আগে গ্রেপ্তার হওয়া হাজারো বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের বিষয়ে শঙ্কা জানায় জাতিসংঘ। তেহরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক অভিহিত করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় যুক্তরাষ্ট্র থেকে সহায়তারও আশ্বাস দেন তিনি। ইরানের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতা উস্কে দেওয়ার জন্য ট্রাম্পকে দোষারোপ করে জাতিসংঘে চিঠি দিয়েছেন ইরানের প্রতিনিধি। চলমান উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইরানের নির্বাসিত যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রেজা পাহলভি ইরান সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এদিকে ধোঁয়াশা কাটছে না সরকার বিরোধী আন্দোলনের মৃতের সংখ্যা নিয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর দাবি, ইরানের চলমান আন্দোলনে প্রাণহানির সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে। তবে কানাডা ভিত্তিক গণমাধ্যম CBC জানায়, সহিংসতায় প্রাণহানির সংখ্যা ১২ থেকে ২০,০০০ পর্যন্ত হতে পারে। অন্যদিকে কয়েকদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে স্বাভাবিক হচ্ছে ইরানের ল্যান্ডলাইন ও মোবাইল পরিষেবা। এতে করে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারছেন তেহরানবাসী। তবে এখনও বিচ্ছিন্ন ইন্টারনেট সেবা। এমন অবস্থায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার আশ্বাস দিয়েছে ইলন মাস্কের স্টারলিং। স্বজনদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন ইরানের প্রবাসীরা। I have been glued to social media, news from outside of Iran, all kinds of sources, but I haven't been able to reach any of my family members. ¿Y qué tenemos que esperar? ¿Que decimos que Trump es un diablo, Trump es imperialismo, dejamos a Trump? No. যুক্তরাষ্ট্রের পর কানাডার নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে অটোয়া। এছাড়া ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্সও। পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশ তেহরানের আন্দোলনে ব্যাপক প্রাণহানির জন্য দেশটির রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানায়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।